আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রাজনীতির শেষ ফল বুকে ব্যথা চোখে জল। এটার তাৎপর্য পৃথিবীর অনেক ঐতিহাসিক ব্যক্তিবর্গ এবং অনেক কবি, সাহিত্যিক, দার্শনিক, অনেক রাজনীতিবিদ এবং অনেক মনীষীগণ জয় পরাজয়ে প্রতিষ্ঠিত নিমজ্জিত অনেক রাজা বাদশাদের একটি কথা, রাজনীতির শেষ ফল বুকে ব্যথা চোখে জল। আমরা শুনে আসতেছি, হয়তোবা উপলব্ধি করতেছি, কিন্তু আসলে আমরা এটা লালন করি না, এটা মানি না। এটা কথা হলো, নিয়ম হলো বহির্বিশ্বে ভালো দেশগুলোতে অথবা উন্নত দেশগুলোতে অথবা প্রজ্ঞাশীল এবং সৃজনশীল যে দেশগুলো আছে, যে দেশগুলো বিশ্বের বুকে প্রযুক্তিশীল, এই দেশগুলো লেখাপড়া কারিকুলামের কতগুলো বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, ছোটকালে ছাত্রছাত্রীরা যখন অক্ষর জ্ঞান শিখে তখন থেকে তাদেরকে ফলো আপ করা হয় সে কোন জিনিসটা বুঝে। সে খেলা করে, খেলাটা ভালো বোঝে না, সে বাচ্চারা কিছু ব্যবসায়িক কিছু আচরণ করে, কাগজ দিয়ে পাতা দিয়ে বেচাকিনি করে, দোকান সাজায়। অনেক বাচ্চা বলে আমি পুলিশ হব, আমি আর্মি হব, ম্যাজিস্ট্রেট হব, আমি এই যে কথাগুলো বলে। আবার সে নিজে নিজে কাগজ দিয়ে সে নৌকা বানায়, সে বিমান বানায়, সে পাখা বানায়। এটা কিন্তু আছে, এটা এখন আমার এখনো আছে। অতীতে হয়েছে তাই বলে এখন হচ্ছে না, বিষয়টা এমন না। মানে এখন এটা হচ্ছে, কিন্তু বিদেশে এগুলো ফলো আপ করা হয় যে বাচ্চাটা কি পারে, কি বুঝে, কি করতেছে। আমাদের দেশে কিন্তু এই জিনিসটা হয় না। বাবা মার মনে স্বপ্ন যেটা, বাবা মা যেটা চায়, দাদা দাদু যেটা চায়, বড় ভাই বড় বোন যেটা আবদার করে যে তাকে এটা বানাবো, ওটা বানাবো, হুজুর বানাবো, ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবো, বড় আলেম বানাবে, হাফেজ সাহেব বানাবে, এগুলো নিয়ে আমরা কিন্তু আসলে ব্যস্ত। কিন্তু সে কি হতে চায় এটা নিয়ে আমরা কি ব্যস্ত না। তার ব্রেনটা কি, সে কি হেফজ করতে পারবে কিনা, সে ডাক্তার হতে পারবে কিনা, সে নেতা হতে পারবে কিনা, সে ভালো ব্যবসা হতে পারবে কিনা, এটা নিয়ে আমরা রিসার্চ করি। আমরা মনে যেটা চাই এটা নিয়ে মানে আগাইতে থাকি, অগ্রসর হতে থাকি। তাতে কি হয়, আমরা যে পারে না 10 কেজি তাকে দিয়ে আমরা 10 মণ